إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تبارك وتعالى في موضع آخر: لقد كان لكم في رسول الله أسوة حسنة. সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই পৃথিবীর বুকে সর্বোৎকৃষ্ট জীব করে সৃষ্টি করেছেন। তার প্রশংসার জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। কোরআনে কারীম থেকে যে আয়াতটি তেলাওয়াত করেছি, এর সারমর্ম হচ্ছে যে তোমাদের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, এই আদর্শের মধ্যে শিক্ষা রয়েছে। অর্থাৎ তোমাদের জন্য উত্তম আদর্শ যদি নিতে হয়, আদর্শ যদি শিখতে হয়, তাহলে শিখতে হবে কার কাছ থেকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। প্রত্যেকটা ক্ষেত্রে আমি বাড়ি থেকে যখন বের হব, বাড়ি থেকে বের হওয়ার পরে যতক্ষণ বাইরে থাকবো, বাইরে থেকে আবার যখন বাড়ি ফিরবো, তো এই টোটাল সফরটা, আমি যখন ঘুমাতে যাব, ঘুম থেকে যখন উঠবো, আমি যখন খাবো, খাওয়ার শেষ করবো, টোটাল বিষয়টা, আমি কারোর সঙ্গে কথা বলবো, এই সমস্ত কিছু কার আদর্শের উপর ভিত্তি করে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে ভিত্তি করে হবে। কিন্তু এখন আমাদের জীবনযাপন, আমাদের চলাফেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ থাকা উচিত, তার ছেটে ফেটাও দেখা যায় না। সাহাবায়ে কেরামরা ঠিক ওইরকমই ছিলেন, যেমনভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল। সাহাবায়ে কেরামরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সদা সর্বদা প্রত্যেকটা বিষয়ে ওইরকমভাবেই ফলো করেছেন, যেমনভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলেছেন। আমরা সাধারণত
ভোট আসলে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আদর্শকে আর তোয়াক্কা করি না, প্রত্যেকটা বিষয়কে অ্যাভয়েড করে চলি। আল্লাহ তাআলা নারাজ হচ্ছেন কি না, আমি যে কাজটা করছি তাতে আল্লাহ তাআলা খুশি হচ্ছেন কি না, প্রত্যেকটা বিষয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা অমান্য করে চলি। এতে অনেক আলেম সম্প্রদায়ও আছে, অনেক আলেম ওলামাও আছেন, এরাও রাজনৈতিক নেতাদের কাছে বিক্রিও হয়ে যাচ্ছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে এরা পুরোপুরিভাবে ভুলে যাচ্ছে, কোরআন এবং হাদিসের কথা ভুলে যাচ্ছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নেতা ছিলেন, তার নেতৃত্ব কেমন ছিল, সেই সব আদর্শ যদি আমাদের কাছে থাকতো, আমরা যদি সেটা প্রয়োগ করতাম, তাহলে কমসে কম আমাদের মুসলিম সম্প্রদায়, মুসলিম সমাজ এরা আরাম আয়েশের মধ্যে জীবনযাপন করত। এই সামান্য রাজনীতি নিয়ে, ভোট নিয়ে ভাই ভাই দ্বন্দ্ব, একে অপরের সঙ্গে কথাবার্তা নেই। অনেক সময় পাশে যখন কেউ নামাজে দাঁড়ায় তখন দেখছি তো আমার পাশে কে দাঁড়িয়ে আছে, তো অন্য পার্টি করে, আমার পাশে দাঁড়ানো করে, মনটা যেন কেমন কেমন করে, অথচ মসজিদে নামাজ পড়তে এসেছে। এই তো আমাদের আদর্শ। নামাজ পড়তে এসে পর্যন্ত শান্তি নাই যে আমার পাশে দাঁড়ানোটা কে। এটা কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ? এটা কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আমাদেরকে জীবনযাপন করা, একে অপরের সঙ্গে শত্রুতা করা, এটা শিখিয়েছেন? আমরা বিশেষ করে মুসলিম যারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছি, আমরা বলি যে অমুককে জিতালে, অমুককে ক্ষমতায় আনলে আমাদের মুসলিমদের সুবিধা হবে, মুসলিমদের এই ফায়দা হবে। আমরা খুব লেকচার দিই, খুব কথা বলি, অথচ যে এই কথা বলে যে মুসলিমদের উপকার করব, সেই ব্যক্তি আরেক মুসলিম ব্যক্তি যে ওই দলের সঙ্গে নেই তার বিরুদ্ধে কেস করে জেলে ভরে দেয়। ভালোভাবে বুঝবেন বিষয়টা। আমি খুব লেকচার মারছি যে অমুক দলকে যদি নিয়ে আসি মুসলিমদের খুব ভালো হবে, ওপেন গরুর গোশত খেতে পারবে না, গরুর গোশত খাওয়া বন্ধ করে দিবে, কিছুদিন আগে তোমাদেরকে মেরে চলে গেল, যদি আমাদেরকে ক্ষমতায় না আনো শেষ করে দিবে, খুব লেকচার দিই। তাহলে আমরা মুসলিমদের পক্ষে কথা বলে দাঁড়িয়ে, তাই না? আবার কোনো মুসলিম ব্যক্তির বিরুদ্ধে আমরা অভিযোগ করে তাকে থানায় ভরে দিই, জেলে ভরে দিই, এবং খুশি হই, ঠিক আছে ওকে বলতে পেরেছি, ভালো লাগছে। তাহলে আপনার বক্তব্য কোথায় গেল? আপনাদের বক্তব্য দিলে যে মুসলিমদের পক্ষে আপনি কথা বলবেন, মুসলিমদের উপকার করবেন, তা মুসলিমদেরকে জেলে ভরে আপনি খুশি হচ্ছেন। তা আমাদের রাজনীতি, আমাদের নীতি এটা যে আমরা এক মুসলিম আর এক মুসলিমের ক্ষতি করছি। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাজত্ব করেছেন, তিনি শ্রেষ্ঠ রাজা বাদশা ছিলেন। তারপরে তার ন্যায় নিষ্ঠতা এমন ছিল যে শিক্ষা আমাদেরকে দিয়ে যায়, সেই শিক্ষা যদি গ্রহণ করতে পারি তাহলে আমাদের জীবনই পরিবর্তন হয়ে যাবে। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো রাষ্ট্রকে পরিচালনা করেছেন, তিনি কেমনভাবে জীবনযাপন করছেন? তিনি ইয়াতিম, গরিব, মিসকিন তাদের সঙ্গে একসঙ্গে বসে খেতেন, একসঙ্গে বসে খেয়েছেন। কোনোদিন রাজকীয়ভাবে আলাদাভাবে আমি নবী, আমি রাজা, আমি বাদশাহ, আমি নেতৃত্ব দিচ্ছি, অতএব আমার জন্য আলাদা খাবার, আমার জন্য স্পেশাল কোনো ব্যবস্থা, এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না। ভোটের সময় তো নেতাদেরকে দেখা যায় যে যেখানে সেখানে গিয়ে কেউ ভাত খাচ্ছে, তার কাছে বসে গেল, তার থালা থেকে খেতে লাগলো। কেউ থালা মারছে, সেখানে থালা মারতে শুরু করলো। কেউ ঝাড়ু দিচ্ছে, ঝাড়ুটা বারণটা কেড়ে নিয়ে ঝাড়ু দিতে শুরু করলো। এই যে নাটক, মানুষও বোঝে, কিন্তু মানুষও বোঝে না যে এরা ভোটের সময় নাটক করতে আসে, কাজ কিছু করে না। যে এটা করবে তার 5 বছর পর্যন্ত যখন নেতৃত্বে থাকবে এই আদর্শটাই থাকবে যে গরিবদের সঙ্গে বসে খাবে, গরিবদের থালা বাসন মেজে দেবে, জামা কাপড় পরিষ্কার করে দেবে। এটা সবসময় করতে হবে, শুধু ভোটের সময় কেন? ভোটের সময় তার এটা করে, ভোটের পরে তো চিনতেই পারে না মানুষকে। এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল না। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা মানুষের সঙ্গে থেকেছেন,
এমনকি তিনি ছিলেন রাষ্ট্রের নেতা, তার বাড়িতে 2 মাস পর্যন্ত চুলো জ্বলেনি, উনুন জ্বলেনি বাড়িতে, সামান্য খেজুর পানি খেয়ে জীবনযাপন করেছেন। আর আমাদের নেতারা, তারা জনসাধারণের ভোটে জিতে এমন প্রপার্টি রেখে যায় যে তার ছেলে খাবে, তার ছেলে খাবে, তাও শেষ করতে পারবে না। সব গরিবের টাকা মেরে এরকমভাবে তারা রেখে চলে যায়। আর তারা বলে জনগণের খিদমত করবো, জনগণের সেবা করবো। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন খলিফাতুল মুসলিমিন, তার হাতে রাষ্ট্র, তিনি রাত্রিতে টহল দিতেন, কার কি হলো, কে কি অবস্থায় আছে। একদিন রাত্রিতে তিনি টহল দিতে দিতে একটা বাড়ি থেকে তিনি আওয়াজ পাচ্ছেন যে একটা বাচ্চা কান্নাকাটি করছে। তার মা বলছে পরিবারের কাউকে যে কিছু পাথর আর কিছু পানি হাঁড়িতে রেখে একটু জাল দেবে, যাতে বাচ্চা বুঝতে পারে যে মা কিছু তৈরি করছে। তো ওই মহিলা বলছে যে আমি ঠিক এরকমভাবে এগুলো করছি যাতে বাচ্চা বুঝতে পারে যে আমার জন্য খাবার তৈরি হচ্ছে, বাচ্চা একটা সময় ঘুমিয়ে যাবে। তো এই যে কথোপকথন, এটা ওমর রাদিয়াল্লাহু আনহু শুনছেন এবং তিনি বলছেন আজকে আমার বাড়িতে খাবার নেই, খাদ্যের অভাবে আমার ছেলেটা কান্নাকাটি করছে। আজকে আমি পাথর আর পানি এটা জাল দিয়ে আমার সন্তানকে বোঝাচ্ছি যে তোমাদের জন্য কিছু তৈরি হচ্ছে। সেই মহিলা বলছে যে কিয়ামতের দিনে খলিফা আর আমার মধ্যে বোঝাপড়া হবে। খলিফা থাকাকালীন কেন আমার বাড়িতে খাবার নেই, আমাকে পাথর আর পানি জাল দিতে হবে আমার সন্তানকে বোঝানোর জন্য। ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে তিনি অজস্র নয়নে কান্নাকাটি করতে শুরু করলেন এবং তিনি বলছেন যে আমি খলিফাতুল মুসলিমিন, আর আমার এখানে আমার কোনো প্রতিবেশী না খেয়ে একটা সন্তান কান্নাকাটি করবে আর সেই সন্তানের জন্য পাথর পানি জাল দেবে, কিয়ামতের দিনে আমি কি জবাবদিহি করব। তিনি সঙ্গে সঙ্গে চলে গেলেন বাইতুল মাল থেকে, তিনি আটা, ঘি, কিছু খেজুর নিজের কাঁধে করে বহন করে তিনি নিয়ে আসছেন ওই বাড়িতে। তার সঙ্গী বলছেন যে আমাকে দেন, হে খলিফাতুল মুসলিমিন, আমি নিয়ে যাই। আপনি কেন নিয়ে যাবেন? তিনি বলছেন আমার বোঝা তুমি বহন করবে, কিয়ামতের দিনে তো আমার বোঝা আমাকে বহন করতে হবে, অতএব আমার তো ক্ষমতা আছে, শক্তি আছে, আমি আমার বোঝা নিজে বহন করে আমি ওই বাড়িতে নিয়ে যাব। তিনি সেই রাত্রিতে ওই আটা, খেজুর, ঘি সেই বাড়িতে গিয়ে উপস্থিত হলো। ঠক ঠক করে শব্দ করলেন, প্রবেশ করলেন, তিনি উনুন জ্বালালেন, জ্বালিয়ে তার উপস্থিতিতে ওই বাচ্চাদেরকে খাবার তৈরি করে খাইয়ে তারপরে তিনি ওখান থেকে আসলেন। এটা হচ্ছে রাষ্ট্রনায়ক, রাষ্ট্রের প্রকৃতির নেতা, এরা নেতৃত্ব দিয়েছে। এই আদর্শ যদি থাকে আমাদের মধ্যে তাহলে ভোট চেয়ে বেড়াতে হবে না। তুমি এরকম আদর্শ দেখাও, এরকম নেতৃত্ব দাও, কে খেতে পেছে না দেখো, দেখো তুমি ভোট পাও কিনা। তুমি তো সাধারণভাবে একটা গরিব মানুষের ঘর মেরে খেয়ে নাও, সাধারণভাবে একটা গরিব মানুষের সামান্য টাকা আছে সেটা পর্যন্ত মেরে খেয়ে তুমি 4 চাকাতে ঘুরে বেড়াও, আশেপাশে অনেক সিকিউরিটি গার্ড রাখো। এটা তো রাখতেই হবে। একটা গরিব মানুষের হক যখন তুমি আদায় করবে না, তখন তোমার নিরাপত্তা কোথায়? কোথায় তুমি নিরাপত্তা পাবে? এটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন মদিনার বাইরে, শহরের বাইরে একটা গাছের নিচে একটা লাঠি নিয়ে, ছড়ি নিয়ে ঘুমিয়ে আছেন। রোম থেকে একজন দূত আসলো খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দেখা করার জন্য। লোকেরা বলল যে তিনি শহরের বাইরে আছেন। শহরের বাইরে একটা গাছের নিচে ওমর রাদিয়াল্লাহু আনহু লাঠি সঙ্গে করে তিনি ঘুমিয়ে আছেন, আরামের সঙ্গে তিনি ঘুমাচ্ছেন। রোম সম্রাটের ওই দূত সে গিয়ে দেখলো ওমর রাদিয়াল্লাহু আনহু সাধারণভাবে মাটিতে ঘুমিয়ে আছে, পাশে একটা ছড়ি আছে। তিনি বললেন, হে ওমর, হে খলিফাতুল মুসলিমিন, আপনার এই সাধারণ জীবনযাপনের জন্য, আপনার ন্যায় নিষ্ঠতার জন্য আজকে আরাম আয়েশের সঙ্গে কোনো নিরাপত্তা ছাড়া, সৈন্য ছাড়া, কোনো রাজকীয় কোনো কিছু ছাড়া আপনি আরাম আয়েশের সঙ্গে ঘুমাচ্ছেন। এর মূল কারণ হচ্ছে আপনি ন্যায় নিষ্ঠা এটা আপনি কায়েম করতে পেরেছেন।
তাই আজকে নিরাপদের সঙ্গে আপনি ঘুমাচ্ছেন। আর আমাদের রাষ্ট্রের নেতারা আরাম আয়েশের সঙ্গে ঘুমাতে পায় না, তাদের ফোর্স লাগে, তাদের সৈন্য লাগে, কারণ তাদের মধ্যে ন্যায় নিষ্ঠতা নেই। এটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু। সেই ওমর রাদিয়াল্লাহু আনহু আমরা উত্তরসূরি। আমাদের মধ্যে এই আদর্শ কি আছে? এই আদর্শ কি আমরা লালন করি? কোথা থেকে আমরা নিরাপত্তা পাব? কোথায় আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ? একবার ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি 15 হিজরিতে যখন জেরুজালেম বিজয় হচ্ছে, তখন মুসলিমরা জেরুজালেম শহরটাকে পুরো অবরোধ করে নিল। তখন খ্রিস্টান নেতা, জেরুজালেমের খ্রিস্টান নেতা পেট্রিয়ার্ক, সে সংবাদ দিল ওমর রাদিয়াল্লাহু আনহুকে যে মুসলিমরা জেরুজালেম অবরোধ করে রেখেছে, এটা আপনার হাতেই হস্তান্তর করব, অন্য কারো কাছে এটা হস্তান্তর করব না। অতএব হে ওমর, আপনি আসুন, আপনার হাতে জেরুজালেমকে হস্তান্তর করব। 15 হিজরিতে ওমর রাদিয়াল্লাহু আনহু একজন খাদেমকে সঙ্গে করে জেরুজালেমের উদ্দেশ্যে মদিনা থেকে রওনা হয়েছেন। প্রায় 1500 কিলোমিটারের রাস্তা। এত দূর, এখন তো হেলিকপ্টার, প্লেন সব কিছু আছে, সেই সময় তো উঁটি তাদের সব কিছু ছিল ভ্রমণের জন্য। খাদেমকে সঙ্গে নিলেন। কোনো কোনো রওয়ায়াতে আসছে সঙ্গে আরও কে একজন ছিল, কিন্তু যেটা স্পষ্ট রওয়ায়াত পাওয়া যায় যে একটা উঁট আর খাদেম আর ওমর রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এত দূরের রাস্তা, তো যখন আমরা অতিক্রম করব, আমি কোনো সময় উটের উপরে থাকবো, তুমি টেনে নিয়ে যাবে, তারপরে উট থেকে আমি নামবো, তারপর তুমি চাপবে, আমি টেনে নিয়ে যাব। উনি খলিফাতুল মুসলিমিন, খলিফা, রাষ্ট্রনেতা। ঠিক এরকমভাবে সব কিছু কথা হলো। একবার ওমর রাদিয়াল্লাহু আনহু উটের উপরে বসে আছেন, খাদেম টানছে। খাদেমকে উটের উপরে উঠিয়ে দিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু টানছেন। এরকম করতে করতে যখন জেরুজালেম শহরের কাছাকাছি পৌঁছিয়ে যাচ্ছেন, তখন পালা পড়েছে খাদেমের। খাদেম বসে থাকবে আর ওমর রাদিয়াল্লাহু আনহু টেনে শহরে পৌঁছিয়ে যাবেন। লোকেরা বলল, হে ওমর, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি রাষ্ট্র নেতা, আপনি টেনে নিয়ে যাবেন, খাদেম বসে থাকবে, এটা দেখতে খারাপ লাগে, আপনার মানসম্মান আছে, আপনি নামুন, আপনি বসুন, খাদেম টেনে নিয়ে যাচ্ছে। উনি বললেন, ওটা ওর হক, আমি তখন বসেছিলাম, এখন ওর বসার পালা এসেছে, অতএব ওর হক আমি নষ্ট করব না, আমি এমনি সাধারণভাবে টেনে নিয়ে যাব, আমি কে রাষ্ট্রনেতা কি এটাও দেখার কি প্রয়োজন আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু তার ন্যায় নিষ্ঠা সামনে রেখে তিনি টেনে নিয়ে চলে গেলেন। লোকে দেখে অবাক হলো যে এই হচ্ছে খলিফা, যে খাদেমকে উটের উপরে বসিয়ে নিয়ে শহরে প্রবেশ করে। এরকমভাবে তারা রাষ্ট্র পরিচালনা করেছে। একবার মিশরে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহুর গভর্নর আমর ইবনুল আস, তার সন্তান, একবার দৌড় প্রতিযোগিতা হলো। ঘোড়ার উপরে বসে যে দৌড় প্রতিযোগিতা হয় সেই সময় হয়েছিল। তা আমর ইবনুল আসের সন্তান, তিনি একজন খ্রিস্টান ছেলের সঙ্গে তার সন্তান ওই দৌড় প্রতিযোগিতাতে হেরে যায়। হেরে যাওয়ার পরে আমর ইবনুল আস, উনি গভর্নর, আর তার সন্তান প্রেস্টিজে বিষয়টা নিয়ে যে তুমি সাধারণ একজন খ্রিস্টানের ছেলে আর তুমি জয়লাভ করবে না, আমি বড় ঘরের ছেলে। আমর ইবনুল আসের ছেলে ওই খ্রিস্টান ছেলেটাকে ব্যত্রাঘাত করে, মারধর করে। যখন ব্যত্রাঘাত করে, চাবুক মারে, তখন এই বিষয়টা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে ওই খ্রিস্টান ছেলেটা মদিনাতে এসে অভিযোগ করলো। কি অভিযোগ করলো? যে আপনার গভর্নরের ছেলে আমর ইবনুল আস, তার সন্তান আমাকে চাবুক মেরেছে ও প্রতিযোগিতাতে হেরে যাওয়ার জন্য। তিনি চিঠি করলেন
মিশরে আমর ইবনে আসকে বললেন, তুমি তোমার সন্তানকে নিয়ে মদিনাতে উপস্থিত হও। আমর ইবনে আস এবং তার সন্তান উপস্থিত হলো। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি মেরেছো এই ছেলেটাকে? অস্বীকার করার তো কিছু জায়গা নেই। আমর ইবনে আসের সন্তানকে বলল, ওই খ্রিস্টান ছেলেটাকে বলল, তোমাকে যেভাবে মেরেছে ঠিক ওই রকমভাবেই একে চাবুক মারো। খ্রিস্টানের ছেলেকে মেরেছে একজন মুসলিমের ছেলে, আবার মুসলিমের শুধু ছেলে নয়, গভর্নরের ছেলে। তার ন্যায় নিষ্ঠতা কতটা ছিল, কত ন্যায় পরায়ণ ছিলেন আমর ইবনে আস। তার সন্তানকে তিনি পজিশন করে দিলেন, আর খ্রিস্টান ওই ছেলেটাকে বললেন যে তুমি ওই রকমভাবে মারো যেভাবে তোমাকে ব্যত্রাঘাত করেছে। মারা হয়ে গেল। তারপরে তিনি আমর ইবনে আসকে, গভর্নরকে, ওমর ইবনে খাত্তাব বলছেন, প্রত্যেকটা মা তার সন্তানকে স্বাধীনভাবে জন্ম দেয়, কিভাবে এরকমভাবে দাসের মতন ব্যবহার করা হচ্ছে? এটা কি দাস নাকি? এটা মানুষ। এরকমভাবে তোমার সন্তান কেন মেরেছে? এটা ছিল ওমর রাদিয়াল্লাহু আনহুর ন্যায় নিষ্ঠতা। ভারতের যেসব রাষ্ট্রনায়ক আছে, রাষ্ট্র পরিচালনা করে, ওমর রাদিয়াল্লাহু আনহুর এই ন্যায় নিষ্ঠতা, ওমর রাদিয়াল্লাহু আনহু যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, এই ইতিহাস যদি পড়ে তো তাদের মধ্যে যে উগ্রতা, তাদের মধ্যে যে হিংস্রতা, এটা বিলীন হয়ে যাবে, আস্তে আস্তে উধাও হয়ে যাবে। আসলে তারা এগুলো পড়ে দেখে না, শুধুমাত্র ইসলামের বদনাম করতেই এরা ইসলামের পেছনে লেগে আছে। আরে পড়ে দেখো ওমর রাদিয়াল্লাহু আনহু কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তো গভর্নরের ছেলে, আমর ইবনে আসের ছেলের পক্ষেই রায় দিতে পারতেন। খ্রিস্টানের পক্ষে কেন রায় দিলেন? কেন তার মধ্যে ন্যায় নিষ্ঠতা ছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা দিয়ে গেছেন উম্মতকে, আর সেই শিক্ষা কাজে লাগিয়েছেন সাহাবায়ে কেরামরা, কিন্তু আমরা কাজে লাগাচ্ছি। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন বক্তব্য দিচ্ছেন, জুব্বাটা একটু বড়, জুব্বাটা বড়। সাহাবারা বললেন যে যুদ্ধলব্ধ মাল থেকে আমরা যে কাপড় পেয়েছি সমান ভাগে সবার জন্য ভাগ হয়েছে, তো আপনার তো এত বড় কাপড় পাওয়ার কথা নয় যে আপনি এত বড় জুব্বা পরেছেন। কে বলছেন? জনগণ বলছে। কাকে বলছেন? রাষ্ট্রনায়ক খলিফাতুল মুসলিমিনকে বলছেন, যিনি খুতবা দিচ্ছেন, যে আপনি খুতবা দিচ্ছেন, তো আপনি এত বড় জুব্বা পেলেন কোথা থেকে? কাপড় কতটা আপনি পাননি। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাকলেন। ডাকার পরে বললেন যে বেটা, ঘটনাটা বলো। তখন তিনি বললেন যে আমিও ঠিক যুদ্ধলব্ধ মাল থেকে আপনারা যেমন কাপড় পেয়েছেন আমিও পেয়েছিলাম, তা আব্বার জুব্বাটা একটু বড় হবে বলে আমার কাপড়টা আমার আব্বাকে দিয়ে দিয়েছি, তাই আব্বার জুব্বাটা বড় হয়েছে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু একবার রাগান্বিত হলেন না। তিনি দেখছেন, আরে ন্যায় নিষ্ঠতার জন্যই তো আমাকে প্রশ্ন করা হয়েছে, যদি আমার ভুল হয় ওরা তো ধরিয়ে দেবে, সংশোধন করে দেবে। তিনি খুশি হলেন, ঠিক আছে, তোমরা ন্যায় নিষ্ঠতা এখনো বোঝো। আমরা কি কাউকে জিজ্ঞাসা করতে পারবো? আমরা যাদেরকে নেতা বানাচ্ছি জিজ্ঞাসা করতে পারবো, আরে তুমি তো কালকে ওই ভ্যান চালিয়ে বেড়াচ্ছিলে, এত বড় বিল্ডিং কি করে হলো? আমরা জিজ্ঞাসা করতে পারবো না। ক্ষমতা আছে, এত প্রপার্টি কোথা থেকে হলো? তুমি তো সাধারণ একটা দিন মজুরি করে খেতে, লেবার করতে, তুমি এত বড় কি করে করলে? এটা জিজ্ঞাসা করবো আমাদের নেতাদেরকে, এই ক্ষমতা নেই। ওমর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে এই আদর্শ ছিল, সেই আদর্শ আমাদের মধ্যেও নেই। অতএব আমাদের সেই পুরাতন ঐতিহ্য, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ, সেই আদর্শ, সেই ঐতিহ্য আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। আমাদেরকে এক হয়ে চলতে হবে, আমাদেরকে ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে হবে, আমাদের মধ্যে কোনো রকমভাবে যেন একে অপরের সঙ্গে শত্রুতা না থাকে সেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে ওমর রাদিয়াল্লাহু আনহুর যে কয়েকটা কথা উল্লেখ করলাম, ঘটনা উল্লেখ করলাম, এগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়ার এবং সেই মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন।